বাংলাদেশ আওয়ামী লীগ আবার ফিরবে এবং ভয়ঙ্কর ভাবে। এই জামাতের যত বংশ বীজ আছে না, তত বীজ আছে না, আমরা তো ইন্ডিয়া ভাইয়া আসতে পারছি। এই জামাতের যারা বীজ আছে এরা তো পাকিস্তানও যেতে পারবে না। পাকিস্তান যেতে হলে তো ইন্ডিয়া পাস করে যেতে হবে। হ্যাঁ, এয়ারেও যেতে পারবে না, কোন দিক দিয়ে যেতে পারবে না। কোথায় যাবে? হ্যাঁ, আমরা তো সবাই বেঁচে আছি। হয়তোবা কিছু লোকজন নিরীহ কিছু নেতা কর্মীদের উপর অত্যাচার করে মেরে ফেলানো হয়েছে। হ্যাঁ, ম্যাক্সিমাম বেঁচে আছি। কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের 4 কোটির উপরে নেতা কর্মী আছে, একদম নেতা কর্মী। এর মধ্যে হয়তোবা 50 লাখ মারতে পারবে, 3.5 কোটি বেঁচে আছে। কোথায় যাবে? বাসা থেকে না, মাটির 50 হাত নিচে থাকলেও জামাতের চেয়ে ডেঞ্জারাস ভাবে ওদেরকে মৃত্যু দিব। ওরা কি মারছে, হচ্ছে ভয়ঙ্কর ভাবে মারবো। এটা প্রশাসনের লোক হোক, আর্মির লোক হোক, আর ওই রাজনৈতিক নেতা কর্মী হোক, কাউরে মাফ করবো না। মনে রেখেন আপনি ওসি সাহেব। আপনাকে আমি বললাম, আপনার উত্তরা থানার যে কটা সাব ইন্সপেক্টর আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের অত্যাচার করতেছে, ওদের পরিবার সুদ্ধা কানবে, বসে বসে রাস্তায় বসে বসে কানবে। আপনি আমাকে সুনির্দিষ্ট ভাবে দেখান যে কারোর উপরে কোনো নির্যাতন আমার লোকজন করছে কিনা, আমি তাদের বিরুদ্ধে অবস্থায় ছিলাম। শোনেন, আমরা কোন অত্যাচারিত হয়ে আপনার মতো একজন থানা ইনচার্জকে ফোন করে এই রাত 1টা বাজে আপনাকে ফোন করে এত ডেসপারেটনেস কথা বলতেছে, আপনি বুঝতে পারতেছেন না আমাদের ওয়ালে কতটুকু পিঠ থেকে গেছে। হ্যাঁ, আমরা কিন্তু মার্ডার মামলার আসামি, 47টা মার্ডার মামলার আসামি। জানিও না কয়টা মার্ডার করছি। হ্যাঁ, আমি কিন্তু জানিও না যে আমি কয়টা মার্ডার করছি। কিন্তু আপনারা আমাদের নামে একটি মামলাও, আপনার একটি মামলাও কিন্তু পুলিশবাদী মামলা না। ওসি সাহেব, পুলিশি মামলাগুলো নিছে বিনা তদন্তে। হ্যাঁ, একটা আইন কাঠামোতে কোনদিন বিনা তদন্তে কোনো মামলা হয় না। আপনার পুলিশ এতগুলো মারা গেল, কই আপনার একটা মামলা ফাইল করতে বলেন না আজ পর্যন্ত? ওসি সাহেব, এটা তো আমাদের ব্যর্থতা। আপনাদের চাকরি করা উচিত না। এটা সত্য, এটা সত্য। এই পুলিশগুলো যাই হোক, আওয়ামী লীগ বলেন, ধরেন ওরা আওয়ামী লীগের পরিবারের, কিন্তু পুলিশ ছিল তো। এতগুলো মারা গেল, আজ পর্যন্ত তো কেউ, আপনারা 10 জন পুলিশ এক জায়গায় দাঁড়াই তো বলতে পারলেন না একজন প্রেগনেন্ট মহিলা পুলিশ, একজন সাধারণ অফিসার, তার মতো মহিলাকে এত নৃশংসভাবে মার্ডার করলো। সে তো এই প্রেগনেন্ট অবস্থায় তো কোন জামাতের নেতা বা কোন ছাত্রকে মারতে যায় নাই, তো তাকেও মেরে ফেললো। কই আপনারা তার মামলাটাও তো করতে পারলেন না। তো আপনারা এগুলো সিদ্ধান্ত হচ্ছে, এগুলো সব মামলা হবে, কোন সিদ্ধান্তই আপনাদের বাস্তবায়ন হবে না। সাহেব, আমরা রাজনীতি করে এসেছি। আমি আজকে 21 বছর প্রেসিডেন্ট সেক্রেটারি। আমার কি ওই ধারণা নাই বাংলাদেশের রাজনীতি কোন দেশের মানে কথায় চলে? হ্যাঁ, আমেরিকা কয়দিন সেভ করবে ওসি সাহেব? ঠিক আছে, আপনি, আমরা ছোট চাকরি করি, ছোট মানুষ, আপনি করেন। আপনি আমার থানা যে না ওসি সাহেব, আপনার তো ছোট মানুষ, কিন্তু আপনার কার্যক্রম তো বড় বড়। আপনার কার্যক্রম ঠিক করেন ওসি সাহেব। হ্যাঁ, আল্লাহর কসম, আমার কার্যক্রম যদি কোনো অপরাধ থাকে, এটা আমার কর্তৃপক্ষ বা আমার উপরওয়ালা আছে, সে দেখবে। তবে আমার কোনো অফিসার যদি অন্যায় করে থাকে, আপনি সেটা আমাকে দেন, আমি সেটা দেখব। আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ থাকে সেটা দেন, আমি সেটা জবাব দেব। ওসি সাহেব, আপনার বেতন কিন্তু আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা দেয় না। আপনার বেতন কিন্তু বাংলাদেশ গণপ্রজাতন্ত্রী সরকার, বাংলাদেশ প্রজাতন্ত্রী সরকার, মানে আমি যদি কোনো, আপনি প্রায় 10 মিনিট কথা বলেন আমার সাথে, এর মধ্যে যদি একটি অভিযোগ আমার বিরুদ্ধে দেখান যে আপনি দেখাতে পারছেন কিনা, এভাবে গড়ে কথা বলতে হবে না। আমি আপনাকে প্রমাণ, আপনার পরিচয়টাও দেন নাই, আপনি কে, আপনি পরিচয়টাও দেন নাই। আমি আপনাকে আমার সম্পূর্ণ ডিটেইলস বলছি, শুধু নাম বলি না। নাম বলতে সমস্যা কোথায়? আপনি নাম বললে সমস্যাটা কোথায়? আপনার নাম, আমি যদি কোনোদিন আমার নাম বলি, আপনার বাসায় আপনার সামনে আইকে বলবো। আমার বাপ যদি আমাকে জন্ম দিয়ে থাকে, আগামী 2 মাসের মধ্যে যদি আপনার কার্যক্রম এরকম থাকে, আপনার বাসায় আপনার সামনে যদি না বলতে পারি, আমার বাবা আমার জন্ম দেয় নাই। ঠিক আছে, আমি অপেক্ষায় থাকলাম, আপনি আসেন। হ্যাঁ, আমি আপনাকে মনে রাখেন, আপনি আরেকবার আরো যদি এরকম আপনার কার্যক্রম চলে, আগামী 2 মাসের মধ্যে আপনার সঙ্গে আমার একদম সরাসরি দেখা হবে। এবং আমার নাম আপনার যদি সরাসরি আপনার মনে না থাকে, আমার বাপ আমার জন্ম দেয়নি। ঠিক আছে, আপনি আসেন, 2 মাসের সঙ্গে ওয়েট করলাম। আর্মির হেল্প নিয়েন আপনি ওসি সাহেব, যদি আপনি এরকম কার্যক্রম থাকে, আপনার বাংলাদেশ আর্মির হেল্প নিয়েন। ঠিক আছে, অপেক্ষা করলাম, আসেন। জি জি, থ্যাংক ইউ ওসি সাহেব।